আচ্ছা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের মধ্যে আজকে যে পোর্শনটা শুরু করছি সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন এবং ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ঠিক আছে, তো ইমপ্লিসিট ফাংশন ব্যাপারটা কি সেটা আগে ডেফিনেশনটা আমি এখানে বলে দিচ্ছি। ইমপ্লিসিট ফাংশন, ওকে। যেখানে ইটা কিন্তু হবে না, ইমপ্লিসিট ফাংশনে কোনো হয় না, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ইমপ্লিসিট ফাংশন, লেট এফ অফ এক্স কমা ওয়াই be a real valued function of two real variables, be a real valued function of two real variables. আমি দুটো ভ্যারিয়েবলের জন্য উদাহরণটা দিচ্ছি এখানে, মানে ডেফিনিশনটা লিখছি। লেট এফ এক্স ওয়াই বি এ রিয়েল ভ্যালুড ফাংশন অফ টু রিয়েল ভ্যারিয়েবলস এক্স কমা ওয়াই, and y is a function of x, that is phi x. Be a real valued function, be a real valued function such that for every y, by every x actually, such that for every x belongs to the domain of phi, এই phi ফাংশনটা যে ডোমেন সেট, সেই ডোমেন সেটের যে কোনো এক্স এর জন্য f of x comma phi x vanishes, f of x comma phi x vanishes identically. That is, এটার মানেটা কি, মানে f of x comma phi x vanishes identically মানে হচ্ছে y equals to phi x is a solution, মানে y এর জায়গায় যদি আমরা phi x বসাই f x এর মধ্যে, তাহলে সেটা জিরো হয়ে যাচ্ছে। মানে y equals to phi x বসালে জিরো হয়ে যাচ্ছে, মানে f of x y equals to জিরো ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। কে স্যাটিসফাই করছে না, y equals to phi x বসালে জিরো হয়ে যাচ্ছে, মানে phi x is a solution of f x y equals to zero. Phi x is a solution of f of x y equals to zero, এই ইকুয়েশন একটা সলিউশন হচ্ছে। অর্থাৎ f of x comma phi x vanishes identically, that is y comma phi x is a solution of the function f of x y equals to zero. Then y equals to phi x, then y equals to phi x is called, এটাকে জিরো, then y equals to phi x is called an implicit function. y টাকে আমরা বলবো implicit function, y equals to phi x টাকে an implicit function
given by প্যাটার্নটা কি হবে না fxy equals to 0। এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের ডেফিনেশন। ইমপ্লিসিট ফাংশন কি বলছে না, fxy হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন অফ টু রিয়েল ভ্যারিয়েবলস x এন্ড y, এবং y ইকুয়ালস টু s হচ্ছে অ্যানাদার একটা রিয়েল ভ্যালুড ফাংশন যেখানে fxy ইকুয়ালস টু 0 এর মধ্যে y এর জায়গায় phi x বসালে সেটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। অর্থাৎ f of x, phi x vanishes identically। তার মানে y equals to phi x is the solution of fxy equals to 0। ঠিক আছে, then y equals to phi x is called implicit function in the form বা given by fxy equals to 0। প্যাটার্নটা হবে fxy equals to 0, কিন্তু ফাংশনটা কাকে বলবো না, y equals to phi x টাকে আমরা implicit function বলছি। ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা করলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হেডিং দেবো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন থিওরেম। ইমপ্লিসিট ফাংশন থিওরেমের স্টেটমেন্টটা কি না, let f be a real valued function ইনফ্যাক্ট শুধুমাত্র রিয়েল ভ্যালুড ফাংশনই নয়, সেটা কন্টিনিউয়াস ফাংশন হবে অবভিয়াসলি। রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন of two real variables ঠিক আছে, এই থিওরেমটার অনলি স্টেটমেন্ট আমরা করব, স্টেটমেন্টটাই শুধুমাত্র লাগবে এখানে, এবং সেটা দিয়ে প্রবলেম সলভ করতে হবে। ওকে, এর কি থিওরেমটা মানে আসে না অনলি থিওরেমের স্টেটমেন্ট? স্টেটমেন্টটাই আমাদের মনে রাখতে হবে, এবং স্টেটমেন্টটা জিজ্ঞাসা করতেই পারে, ইমপ্লিসিট ফাংশন থিওরেমের স্টেটমেন্টটা স্টেট করতে বলতেই পারে, এবং সেটা দিয়ে প্রবলেম দিতে পারে, কিন্তু এটার প্রুফটা আসে না, প্রুফটা লাগবে না আমাদের। আচ্ছা ঠিক আছে, ওটাই জিজ্ঞাসা করছিলাম। হুম, the function of two real variables x and y on an open set x and y defined on an open set is subset of R2। let এবার কিছু কন্ডিশন আমরা এখানে দিয়ে দেবো, যে কন্ডিশন গুলো আমাদের স্যাটিসফাই করলে ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা স্যাটিসফাইড হচ্ছে বলা যায়, এবং এই কন্ডিশন গুলোই আমাদের চেক করতে হয় যখন এই থিওরেমটার উপর প্রবলেম দেয়, তখন এই কন্ডিশন গুলো আমাদের চেক করতে হবে। মেনলি তিনটে কন্ডিশন এখানে রয়েছে। let a comma b let a comma b belongs to s if এর স্টেটমেন্টটা বেশ বড়, ঠিক আছে, এটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। a comma b belongs to s if তিনটে কন্ডিশন, যার মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে f of ab equals to 0, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে fy অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ অফ a উইথ রেসপেক্ট টু y is continuous হবে, is continuous
in some neighborhood of AB। আর তৃতীয় কন্ডিশন হচ্ছে fy at the point AB is not equals to 0। কখনো যদি আমরা দেখি যে fy টা নন জিরো হচ্ছে না, মানে fy টা জিরো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা fx ab ইকুয়ালস টু জিরো করতে পারি। fx ab ইকুয়ালস টু জিরো সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে, এখানে আমি জাস্ট মেনশন করে রাখছি স্টার দিয়ে যে fy ab equals to 0 এই কন্ডিশনটা ক্যান বি রিপ্লেসড বাই দিস, কিন্তু থিওরেম লেখার সময় লেখার দরকার নেই দিস কন্ডিশন। যদি আমাদের স্টেটমেন্টটা বলে তাহলে এটা না লিখলেও চলবে, কিন্তু কিছু কিছু প্রবলেম এমনও হয় যেখানে fy ab টা জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে fx ab টা জিরো হচ্ছে না কিনা দেখতে হবে। যদি fx ab যে fy ab টা জিরো হয় কিন্তু fx ab নন জিরো হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি থিওরেমটা হোল্ড করবে। এখানে ওই জন্য অ্যাটলিস্ট বলা উচিত ছিল যে অ্যাটলিস্ট ওয়ান অফ fy ab বা fx ab ইকুয়ালস টু জিরো, নট ইকুয়ালস টু জিরো, তাহলে বেশি ভালো হতো। কিন্তু থিওরেমটা স্টেটমেন্টে যদি এরকমই থাকে, আমি এরকমই লিখছি, সাইডে লিখে দিচ্ছি দিস কন্ডিশন ক্যান বি রিপ্লেসড by fx ab equals to 0, fx ab not equals to 0, fx ab not equals to 0। তো সব এই হচ্ছে কন্ডিশন গুলো। এই কটা কন্ডিশন আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। এই কটা কন্ডিশন কিন্তু আমাদের খুব ভালো করে এখানে মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি এই কন্ডিশন গুলো হোল্ড করে তাহলে কি কনক্লুশন সেখানে আমরা ড্র করতে পারবো। এই কন্ডিশন গুলো যদি হোল্ড করে তাহলে সেখান থেকে আমরা কি কনক্লুশন লিখতে পারবো সেটা হচ্ছে ব্যাপার। পুরোটাই কিন্তু একটা থিওরেম, ঠিক আছে, পুরোটাই থিওরেমের স্টেটমেন্টটা। তাহলে দেন এরকম কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা বলতে পারবো দেন there exists an open rectangle, an open rectangle, রেক্টাঙ্গেলটা ওপেন যেহেতু তাই ওপেন ইন্টারভেল দিয়ে করছি, a মাইনাস এইচ কমা a প্লাস এইচ সেমিকোলন দিয়ে b minus k comma b plus k, this is an open rectangle, this is an open rectangle which is a subset of S। ঠিক আছে, there exists an open rectangle, একটা ওপেন রেক্টাঙ্গেল এরকম থাকবে যেটা S এর সাবসেট। ওপেন রেক্টাঙ্গেল যেহেতু বলছি তার মানে জিনিসটা এরকম উইদাউট বাউন্ডারি পয়েন্টস। এবি পয়েন্টটা যেখানে আছে এটা যদি এবি পয়েন্ট হয়, এই পয়েন্টে যদি আমার কাছে এবি পয়েন্ট হয়, তাহলে এ মাইনাস এইচ কমা বি মাইনাস এইচ, এ মাইনাস এইচ কমা এ প্লাস এইচ, অর্থাৎ এরকম টাইপের হতে পারে। এটা হচ্ছে এ মাইনাস এইচ লাইন, এটা হলো এ প্লাস এইচ লাইন, দেন এটা হচ্ছে বি প্লাস কে লাইন, এবং দিস ইজ বি মাইনাস কে লাইন, এবং তার মাঝখানে যে রেক্টাঙ্গেলটা তৈরি হয়েছে সেই রেক্টাঙ্গেলটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ এই যে রেক্টাঙ্গেলটা উইদাউট বাউন্ডারি, অর্থাৎ এই যে বাউন্ডারি গুলো বাদ দিয়ে যে ওপেন রেক্টাঙ্গেলটা ভিতরে রয়েছে সেটা, এ কমা বি পয়েন্টটাকে ঘিরে যে ওপেন রেক্টাঙ্গুলার নেভারহুডটা রয়েছে ইন কেস, সেটাই হচ্ছে এইটা, মানে এই পুরো রেক্টাঙ্গেলটা। তো সেই রেক্টাঙ্গেলটা তো এমন একটা রেক্টাঙ্গেল পাবো যেখানে কি ঘটবে, সেই রেক্টাঙ্গেলটার মধ্যে কি কি ঘটবে সেটা এবার আমি লিখছি এখানে। আচ্ছা, সাবসেট অফ এস,
such that for all x belongs to x গুলো থাকবে হচ্ছে a minus h a plus h এর মধ্যে এবং y গুলো থাকবে b minus k থেকে b plus k এর মধ্যে। তাহলে for all x belongs to a minus h, comma a plus h, এই ওপেন রেক্টাঙ্গেলটার জন্য there exist a unique y belongs to, এবার y equals to obviously একটা phi x পাবো, অর্থাৎ একটা সলিউশন পাবো y equals to phi x। যে phi x টা কোথায় থাকবে, b minus k থেকে obviously b plus k এর মধ্যে থাকবে, আমি আগেই বললাম। যে x গুলো থাকবে a minus h থেকে a plus h এর মধ্যে, y গুলো থাকবে b minus k থেকে b plus k এর মধ্যে। such that, আরো such that, এটা স্টেটমেন্টটা এরকম, তাহলে প্রুফটা যদি থাকতো তাহলে খুব ভয়ঙ্কর হয়ে যেত। তো such that, সেখানে আবার দুই তিনটে জিনিস আমরা হোল্ড করবো, ঠিক আছে। such that কি কি ঘটতে পারে তার জন্য, প্রথমটা একটু থিওরেমটা ধৈর্য ধরে করার পর পরের অঙ্কগুলো বেশ সুন্দর, মানে চেক করাটা, ভেরিফাই করাটা। b ইকুয়ালস টু হবে phi of a, দেন 2 নম্বর কন্ডিশন f of x, phi x equals to 0 for all x belongs to a minus h থেকে a plus h, and condition 3 সেটা হচ্ছে phi is continuous, এই যে phi x ফাংশনটা থাকবে সেই phi-টা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হবে। phi is continuous on open interval a minus h থেকে a plus h, ঠিক আছে। এই তিনটে কন্ডিশন এখানে ডাইরেক্টলি হোল্ড করবে। এবং তাই নয়, এবার যদি মোর ওভার এফ এক্স ইজ কন্টিনিউয়াস হয়ে যায়, এফ এক্সটা যদি আবার কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে আরো কিছু কন্ডিশন হোল্ড করবে, সেটা ফাইটা তখন ডিরাইভেবল হয়ে যাবে। মোর ওভার ইফ এফ এক্স ইজ কন্টিনিউয়াস on s, then phi is derivable on a minus h, comma a plus h, মানে phi dash এক্সিস্ট করবে। ডিরাইভেবল হচ্ছে মানে phi dash-টা এক্সিস্ট করবে এই a minus h থেকে a plus h পয়েন্টগুলোর জন্য। and phi dash is continuous on open interval a minus h থেকে a plus h, এই ওপেন ইন্টারভেল মধ্যে কন্টিনিউয়াস হবে। and also লাস্ট যেটা লিখতে চলেছি অলসো বলে, সেটা আমাদের প্রতি কটা অঙ্কে কিন্তু বের করতে হবে, যেখানে উপরে তিনটে কন্ডিশন হোল্ড করবে, মানে একদম থিওরেমের যে কন্ডিশন ফার্স্ট লিখলাম সেই তিনটে কন্ডিশন হোল্ড করলে এই লাস্টের লাইনটা কিন্তু বের করতে হবে। অলসো phi dash x will be minus fx divided by fy for each, এইভাবে লেখার দরকার নেই, for all x, y, x, y লিখছি না, x এ লিখছি, for all x belongs to a minus h, a plus h। এই লাইনটা খুব ভাইটাল। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কাছে ইমপ্লিসিট ফাংশন থিওরেমের স্টেটমেন্ট। এই থিওরেমের স্টেটমেন্টটার ক্ষেত্রে এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কন্ডিশন এবং একটা হচ্ছে কনক্লুশন। একটা হচ্ছে কন্ডিশন, মানে প্রথম এই তিনটে হচ্ছে কন্ডিশন,
আমাদের পরীক্ষার সময় এই কন্ডিশনগুলোকে ভেরিফাই করাতে হবে। অর্থাৎ কোন একটা ফাংশন দিয়ে দিল, মানে বা কোন একটা ইমপ্লিসিট ফাংশন বা ইকুয়েশন আকারে দিল, সেটা ইমপ্লিসিট ফাংশন থিওরেম স্যাটিসফাই করবে কিনা তার জন্য এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর কন্ডিশনটাকে দেখাতে হবে যে স্যাটিসফাই করছে। এবং কোনো ক্ষেত্রে যদি এফ আই এ বি নট ইকুয়ালস টু জিরো না হয়ে এফ আই এ বি জিরো হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা চেক করে নেবো যে এফ এক্স এ বিটা নন জিরো কিনা। সবসময় যে এফ আই এ বি নন জিরো হতে হবে এমন কোনো কথা নেই, এফ এক্স এ বি নন জিরো হলেও কাজটা হবে। তো ওই জন্য আমি লিখে দিলাম যে এই কন্ডিশনটা রিপ্লেস বাই এফ এক্স এ বি ইকুয়ালস টু জিরো। এবং সেক্ষেত্রে একটু বলে রাখা দরকার, যদি এরকমই রিপ্লেস যদি করে নিই, তো তখন কিন্তু আমাদের এফ এক্স এ বি নন জিরো ধরে করলে ওয়াই ইকুয়ালস টু ফাই এক্স আর লেখা যাবে না, তখন এক্স ইকুয়ালস টু ফাই অফ ওয়াই আকারে লিখতে হবে। তখন কিন্তু এক্স ইকুয়ালস টু ফাই অফ ওয়াই আকারে চলবে। ঠিক আছে, এবং লাস্টেরটাও সেই সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একটাও তখন চেঞ্জ হয়ে ফাই ড্যাশ এক্স না হয়ে ফাই ড্যাশ ওয়াই হয়ে যাবে, এবং এখানে হয়ে যাবে মাইনাস এফ ওয়াই বাই এফ এক্স। কারণ এফ ওয়াই সেখানে নিচে রাখতেই পারবো না যদি এফ ওয়াইটা জিরো হয়ে যায়। ফরওয়ার্ড ওয়াই পুরো জিনিসটা ঘুরে যাবে ইনফ্যাক্ট তখন। এরকম হবে ব্যাপারটা। তো এই উপরে 3টে কন্ডিশন হোল্ড করলে নিচের এই কন্ডিশন গুলো হোল্ড করবে, অর্থাৎ নিচের জিনিসগুলো হবে। নিচটা হচ্ছে কনক্লুশন, উপরটা হচ্ছে কন্ডিশন। একটা ওপেন রেক্টাঙ্গেল পাবো, যেই ওপেন রেক্টাঙ্গেলের মধ্যে একটা ইউনিক ওয়াই ইকুয়ালস টু ফাই এক্স ভ্যালুটা পাচ্ছি, যেটা কিনা এফ অফ এক্স কমা ফাই এক্স কে স্যাটিসফাই করবে। এফ অফ এক্স কমা ফাই এক্স ইকুয়ালস টু জিরো এই ব্যাপারটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জিরোর একটা ইউনিক সলিউশন হবে ওয়াই ইকুয়ালস টু ফাই এক্স ইন দি neighborhood b minus k comma b plus k বা a minus h comma a plus h. And the function phi is also continuous on open interval a minus h comma a plus h. And moreover, if fx is also continuous, fy টা continuous তো প্রথমেই রয়েছে, যদি তারপর আবার fx টাও continuous হয়ে যায়, then phi টা differentiable বা derivable হয়ে যাবে on a minus h comma a plus h. এবং ডিরাইভেবল তো হলো, এবং কন্টিনিউয়াসলি ডিরাইভেবল হবে, অর্থাৎ এফ ড্যাশ মানে ফাই ড্যাশ করে যেটা বেরোবে সেটা কন্টিনিউয়াস হবে, এবং ফাই ড্যাশ এক্স এর সঙ্গে এফ এক্স এফ ওয়াই এরকম একটা রিলেশন থাকবে। এই পুরোটা হচ্ছে স্টেটমেন্টটা। তো এই স্টেটমেন্টটা মনে রেখে আমাদের এখানে অঙ্ক করতে হয়, এখানে ভেরিফিকেশন করতে হয় যে কোনো একটা গিভেন ফাংশনের উপর ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা অ্যাপ্লিকেবল কিনা। তার জন্য এই প্রথম 3টে কন্ডিশন হোল্ড করছে দেখাতে হয়। কি কি করতে হয় আমি বলে দিচ্ছি। প্রথম 3টে কন্ডিশন হোল্ড করছে দেখাতে হয় অঙ্কগুলোতে। দেন সেখান থেকে এইটুখানি কথা বলে দিতে হয় যে ইজ এ সলিউশন অফ দিস, এরকম ভাবে বলতে হয়, একটা লাইন বলতে হয়, এত কিছু বলতে হয় না। এবং এবং সেই সাথে কি না ফাই এক্স ইজ কন্টিনিউ এই সমস্ত কিছু লাগবে না, ডাইরেক্ট এটা করতে হয়। আমি এবার অঙ্কের দিকে যাচ্ছি, তাহলে কি কি করতে হবে এক্স্যাক্টলি সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। এবং এই ইমপ্লিসিট ফাংশনের অঙ্ক কিন্তু অবশ্যই একটা থাকে পরীক্ষাতে। বুঝলেন? এই কোয়েশ্চেন গুলোতে সাধারণত যেটা বলে সেটা আমি লিখছি এখানে একবার। এক্সামিন whether the following relation অথবা কোথাও কোথাও ইকুয়েশনও বলা থাকে, satisfy the conditions satisfy the conditions of implicit function
implicit function theorem. Near the indicated point, also find the first derivatives of the solution. First derivative of the implicit function করে দিই, তাহলে ব্যাপারটা বেশি ভালো হবে। implicit function or solution অবশ্যই যদি এক্সিস্ট করে, সবসময় যে ফাংশন থিওরেমটা কাজে লাগবে তা নয়, মানে মানে ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা হোল্ড করবে সেটা নয়। যদি না হোল্ড করে তাহলে এই সলিউশনটা বা ইমপ্লিসিট ফাংশনটা পাবো না। না পেলে ডেরিভেটিভও করতে হবে না, সেটা অন্য কথা। যদি পাই, অর্থাৎ ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট করে ইমপ্লিসিট ফাংশনটা, যদি ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা স্যাটিসফাইড হয়, ইফ এক্সিস্ট first derivative if exist at the indicated point, যে পয়েন্টটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেটা। এবার আমি একটা একটা করে অঙ্ক লিখছি, তারপর তার রেসপেক্টে সলিউশন করছি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমি লিখছি এখানে, সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে লিখি। প্রথমে একটা সিম্পল প্রবলেম নিয়ে আমি স্টার্ট করছি। আমাদের এখানে দিয়েছে হচ্ছে এক্সামিন হোয়েনেভার বা এক্সামিন ওয়েদার যে ফলোইং রিলেশন বা ইকুয়েশন, এরকম টাইপের একটা ইকুয়েশন দেওয়া আছে বা রিলেশন দেওয়া আছে, সেটা ইমপ্লিসিট ফাংশন থিওরেম স্যাটিসফাই করছে কিনা বা ইমপ্লিসিট ফাংশন থিওরেমের 3টে কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। এবং যদি সেটা স্যাটিসফাইড হয়, অর্থাৎ ইমপ্লিসিট ফাংশন থিওরেম যদি হোল্ড করে, অলসো ফাইন্ড দি ফার্স্ট ডেরিভেটিভ অফ দি ইমপ্লিসিট ফাংশন। অর্থাৎ যদি ইমপ্লিসিট ফাংশনটা হোল্ড করে থিওরেমটা, তার মানে একটা ইমপ্লিসিট ফাংশন পাবো, অর্থাৎ একটা সলিউশন পাবো অফ দি ইকুয়েশন, একটা y ইকুয়ালস টু fx টাইপের, একটা কিরকম না y ইকুয়ালস টু x টাইপের একটা সলিউশন পাবো বা একটা ইমপ্লিসিট ফাংশন পাবো, যেটা কিনা এই জিনিসটাকে স্যাটিসফাই করবে। তো সেই y ইকুয়ালস টু x এর জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা বার করতে হবে, অর্থাৎ ফাই ড্যাশ এক্স বার করতে হবে, ফাই ড্যাশ বার করতে হবে, যার ফর্মুলা হচ্ছে মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। যদি এফ ওয়াইটা নট ইকুয়ালস টু 0 হয়, এফ ওয়াই এবি যদি নন 0 হয়, দেন ফাই ড্যাশের ফর্মুলাটা কি না মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, সেটা আমাদের বার করতে বলছে। এটা হচ্ছে কোয়েশ্চেনটার অর্থ। তো এখন আমি একটা করে ফাংশন লিখছি এবং সেই ফাংশনটার উপর ডিপেন্ড করে আমি প্রত্যেকটার জন্য ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা ভেরিফাই করছি। ঠিক আছে, শুরু করা যাক। অর্থাৎ কন্ডিশন গুলো দেখালেই হবে, কিন্তু আমি পরপর করছি এবার সেটা। আচ্ছা, এখানে আমাদের যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট যেটা নিলাম সেটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু 0, হাফ কমা মাইনাস হাফ পয়েন্টে আমাদের পুরো ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা ভেরিফাই করাতে হবে। তো তার জন্য আমি প্রথমে এফ এক্স ওয়াই ধরে নেবো, লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, ডান দিকে যদি কিছু থাকতো মানে এক্সট্রা যদি ডান দিকে থাকতো, সেটা একদিকে না বাদিক করতাম, বাদিকে ধরে পুরোটাকে এফ এক্স ওয়াই ধরতাম, কিন্তু সবটাই যেহেতু বাদিকে রয়েছে তো আমাদের পুরোটাই এফ এক্স ওয়াই। তো এফ এক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স in a neighborhood of the indicated point half comma minus half। এবার কি করতে হবে, এবার আমাদের
কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করতে হবে। তিনটে কন্ডিশন ইমপ্লিসিট ফাংশনে রয়েছে, সেই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট যে কন্ডিশনটা ছিল সেটা হলো এফ অফ দি ইন্টিগ্রেটেড পয়েন্ট হাফ কমা মাইনাস হাফ সেটা জিরো কিনা। তো হাফ কমা মাইনাস হাফ করলে জিরো আসছে কিনা দেখবো। তাহলে ই টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ এক্স ওয়াই জায়গায় হাফ আর মাইনাস হাফ রেসপেক্টিভলি বসিয়ে দিলে এরকম পাচ্ছি। দেন ওয়াই এর জায়গায় মাইনাস হাফ অ্যান্ড এক্স মাইনাস এক্স, তারপরে মাইনাস আর এক্স মানে হাফ, তারপরে ই টু দি পাওয়ার জিরো আসছে আর minus 1. E to the power 0 মানে 1 minus 1. So this is equals to 0. So the first condition of the implicit function theorem is satisfied by if. And second condition is either fx or fy. ফার্স্ট অফ অল আমাদের চেক করার জায়গা থাকে, সেটা হচ্ছে fy টাকে চেক করতে হয় যে fy টা কন্টিনিউয়াস কিনা। তো fy টাকে বের করে নেবো আমরা। এখানে fy টা বের করছি। fy ইকুয়ালস টু কত? fy ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তার জিনিসটা যদি এরকম লিখি, আমি এফটাকে যদি এরকম ভাবে লিখি ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স, তাহলে ডেরিভেটিভ করতে সুবিধা হবে। তাহলে আমাদের এফ অফ ওয়াইটা কত হচ্ছে? এফ অফ ওয়াইটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই থাকছে প্লাস ওয়ান, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। And exponential function obviously continuous function, so which is continuous in a neighborhood of the point half comma minus half. এবার আমরা দেখবো যে তৃতীয় কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে কিনা, অর্থাৎ এফ ওয়াই এট দি পয়েন্ট হাফ কমা মাইনাস হাফ ইজ নন জিরো, সেটা চেক করতে হবে। সেটা আমাদের এখানে চেক করতে হবে। তো এফ ওয়াই এট দি পয়েন্ট হাফ কমা মাইনাস হাফ this is equal to e to the power half minus half plus 1, that is e to the power 0 plus 1, that is 1 plus 1, that is 2, and which is obviously not equals to 0. Therefore all the conditions of implicit function theorem is satisfied by f. That is, there exists a implicit function or a solution y equals to phi x uniquely, which satisfy f of x comma y is equals to 0. এখানে লিখা নেই। তাহলে this implies f satisfies all the conditions of implicit function theorem. Therefore, f satisfies all the conditions of implicit function theorem for the existence, যদি কথাটাকে সুন্দর করতে হয়, তো existence for existence of unique implicit function. theoremটা কার জন্য? না, একটা ইউনিক ইমপ্লিসিট ফাংশনের এক্সিস্টেন্সের জন্য ইন সাম নেইবারহুড অফ হাফ কমা মাইনাস হাফ of unique implicit function in a neighborhood of 1 by 2 comma minus 1 by 2. That is, but this implies there exists unique y equals to phi x. There exists unique y equals to phi x in a neighborhood of
half comma minus half. Such that in a neighborhood of half comma minus half, such that f of x comma phi x equals to 0. But that is f comma x comma f of x comma y equals to 0. Solve y equals to phi x uniquely. Uniquely in a neighborhood of half comma minus half. ঠিক আছে, এখানে ক্যালকুলেশনের থেকে অঙ্কগুলোতে লেখা বেশি, বিকজ এগুলো ভেরিফাই করতে হবে কন্ডিশন গুলোকে। আচ্ছা, তো এরকম তো হলো। এইবার আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে ফাই ড্যাশটা বের করে ফাই ড্যাশ ডেরিভেটিভটা করতে হবে, মানে at হাফ কমা মাইনাস হাফ। তো ফাই ড্যাশটার এক্সিস্টেন্স তখনই থাকবে, ফাই ড্যাশের এক্সিস্টেন্স কিন্তু তখনই থাকবে যদি moreover if fx is continuous on s হয়, fx is continuous on x, then phi is derivable on this, and phi dash is also continuous, এবং phi dash x is given by minus fx by fy for all x belongs to a minus h comma a plus h. So we have to show that fx is continuous on the neighborhood of ab in which the function f is defined. So আমরা এখানে লিখে নিচ্ছি moreover, জাস্ট যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো করলেই হয় পরীক্ষাতে, আর কিছু করতে হবে না, কারণ ওই থিওরেমের মধ্যে অনেক রকম কন্ডিশন, অনেক রকম কনক্লুশন আছে, অত কিছু করার দরকার পড়ে না। যেগুলো আমি এখানে বলছি ঠিক সেগুলোই পরীক্ষাতে করতে হবে। মোরওভার, যেহেতু এফআই দিয়ে স্যাটিসফাই করছে, তাই এফএক্স এর কথাটা এখানে বলে দিতে হবে। এফএক্স দিয়ে স্যাটিসফাই করতো তাহলে এফআই এর কথাটা এখানে বলতে হতো। তাহলে মোরওভার এফএক্স ইকুয়ালস টু কত, এফএক্স ইকুয়ালস টু পুনরায় ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হবে, -1 হবে। ইজ অলসো continuous on continuous on a neighborhood, বা কন্টিনিউয়াস ইন এভরি নেইবারহুড লিখলে ভালো হয়, কারণ এটা পুরোটাই সবসময় কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ইন এভরি নেইবারহুড অফ হাফ কমা মাইনাস হাফ, এভরি নেইবারহুড অফ হাফ কমা মাইনাস হাফ। তাহলে therefore phi is derivable, phi is derivable. Now phi dash x, phi dash x, that is আমরা সেটাকে dy dx ও বলতে পারি, is given by minus fx by fy। ঠিক আছে, পুরো লেখাগুলো যা যা লিখছি সেরকমই যেন হওয়া উচিত পরীক্ষাতে একদম, তাহলে নাম্বারটা ঠিকঠাক পাওয়া যাবে। মাইনাস আচ্ছা। fx by fy, তো মাইনাস fx is given by fx, এই যে e to the power x plus y, মাইনাসটা একটা থাকছেই, e to the power x plus y। যখন এখানে fy নন জিরো বেরোবে তখন fy নিচে থাকবে, এবং পুরো জিনিসটা আমি যেভাবে লিখলাম সেটাই লিখতে হবে, -1 e to the power x plus y plus 1, and তাহলে dy dx বা phi dash x ও লিখতে পারি, dy dx লিখলেই বেশি ভালো হবে জিনিসটা। dy dx at 1 comma minus 1, derivative of y with respect to x at the point 1 comma minus 1, 1 comma minus 1, half comma minus half, half comma point is 1 by 2 comma minus 1 by 2, half comma half is minus e to the power half minus half
minus 1 divided by e to the power half minus half plus 1. And this gives e to the power 0 minus 1 divided by e to the power 0 plus 1. So this is again 0 বেরোচ্ছে কারণ উপরে আমাদের এরকম চলে আসছে। So 0. The derivative is 0 at the point half comma minus half. এই হচ্ছে পুরো অঙ্কটা, পুরো লেখাটা এরকমই লিখে নিতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট একটা কোয়েশ্চেন লিখছে এখানে, সেটা হচ্ছে y কিউব cos x plus y square sin x equals to 4 at the point pi by 2 comma 2. করা যাক প্রবলেমটা। যেভাবে আমি লিখছি লেখাটা সেমই থাকবে। at first f of xy আমরা ধরে নেব, let f of xy equals to y cube cos x, এটা y স্কয়ার নাকি? আচ্ছা, এটা y স্কয়ারই রয়েছে, ঠিক আছে, যা দিচ্ছে দিচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। y স্কয়ার sin x, আমি বলি সব একদিকে নিতে, অর্থাৎ 4টা প্লাস 4টা মাইনাস 4 হয়ে ডান দিক থেকে বাদিকে চলে আসবে। in a neighborhood of pi by 2 comma 2 আমরা ডিফাইন করে নিলাম। এবার ডিফাইন করে নেওয়ার পর আমাদের তিনটে কন্ডিশন যেটা রয়েছে, সেই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা চেক করতে হবে। তো তিনটে কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশনটা চলে আসছে সেটা হচ্ছে f of pi by 2 comma 2, f of pi by 2 comma 2, that is the value of f at the indicated point must be equals to 0 to satisfy the implicit function theorem. The first condition is f of pi by 2 comma 2 is equals to 0. So f of pi by 2 comma 2 means 2 cube cos pi by 2 plus 2 square sin pi by 2 square sin pi by 2 and 0 আসছে। sin pi by 2 minus 4. 4 So that is equals to আমাদের চলে আসছে হচ্ছে 8. এটা ওটা তো হচ্ছে প্লাস 4, হ্যাঁ এটা 0, this is 0 and plus 4 minus 4, that is equal to 0. So first condition is satisfied. Second condition, f of y, f of y equals to কত, the 3y square into cos x plus 3y square into cos x plus 2y into sin x is এগুলো y স্কয়ার, এগুলো কন্টিনিউয়াস, cos x sin x এরাও কোনো ডিসকন্টিনিউয়াস হয় না, তো পুরো জিনিসটাই কন্টিনিউয়াস ফাংশন, ইজ কন্টিনিউয়াস, is continuous in a neighborhood of pi by 2 comma 2. আর তৃতীয় যে কন্ডিশনটা রয়েছে, থার্ড যে কন্ডিশনটা আমার কাছে রয়েছে এখানে, সেটা হচ্ছে fy at the point pi by 2 comma 2, this is non-zero. তো এটা কত হচ্ছে 3 into 2 square cos pi by 2
plus 2 into 2 sine pi by 2. So this is 0. This portion is 0. So we will get 2 into 2, that is 4, and sine pi by 2 is 1. So that is 4, and which is obviously non-zero. Therefore, all the conditions of implicit function theorem are satisfied. Therefore, all the conditions, ঠিক আছে conditioning, all the conditions of implicit function theorem of implicit function theorem implicit function theorem for the existence of unique implicit function, the existence of unique implicit function, for the existence of unique implicit function in a neighborhood of pi by 2 comma 2 is satisfied by f. This implies একটা unique আমরা y equals to 5x পাবো. This implies there exists a unique y equals to 5x in a neighborhood of pi by 2 comma 2 such that f of x comma 5x equals to 0. This implies fxy equals to 0 solved y equals to fx, y equals to 5x uniquely in a neighborhood of pi by 2 comma 2 and not only that, moreover fx moreover f suffix x, that is the partial derivative of f with respect to x, fx. What is fx? F is given by y cube cos x. So fx is minus y cube sin x, y remain constant, and the derivative of cos x is minus sin x plus y square cos x, and the constant 4 becomes 0 when f is differentiated with respect to x partially. So fx equals to minus y cube sin x plus y square cos x is continuous. Continuous বলে এটা is continuous in a neighborhood of half comma minus half, sorry, আগের পয়েন্টটা pi by 2 comma 2. Therefore phi is derivable this implies তার মানে phi dash করা যাবে, তাহলে phi dash x টা কত, f of minus f of fx by fy, and this implies, and phi dash x is nothing but the dy dx. আমি লিখে রাখছি জিনিসটা, কারণ করে dy dx বার করতে বললে আমাদের কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, phi dash x টাই বার করতে হবে। তো দিস এবার fx টা কত, fx কত, এটা minus y cube sin x
plus y square cos x divided by, and fy is 3y squared cos x plus 2y sin x। তো এখানে আমি কিছু করা যাবে না, ওয়াইটা কেটে দেওয়া ছাড়া, শুধুমাত্র ওয়াইটা কাটা যাবে, এছাড়া আর কিছু করা যাবে না। তো মাইনাসটা গুণ করে দেওয়া যাবে, মানে ওয়াই কজ এক্স, ওয়াই কজ এক্স নয়, ওয়াই স্কোয়ার সাইন এক্স, ওয়াই স্কোয়ার সাইন এক্স মাইনাস ওয়াই কজ এক্স ডিভাইডেড বাই 3y cos x, 3y cos x plus 2 sin x. And now dy dx at the point pi by 2 comma 2. Therefore, dy dx at pi by 2 comma 2. This gives 2 squared sin pi by 2 minus 2 cos pi by 2 divided by 3 into 2 into cos pi by 2. cos portion গুলো এমনিতেই সব 0 হয়ে যাচ্ছে, থাকছে 4 divided by 2, and this is equals to 2. ওকে, হ্যাঁ আচ্ছা, এখানে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে xy sin x, xy sin x plus cos x, cos y equals to 0 at the point 0 comma pi by 2, 0 comma pi by 2, এটা আমাদের সলভ করতে হবে। সেম প্রসেস হবে এবং আগেরটা থেকে তুলনামূলক হয়তো সোজাও হতে পারে, সোজা বলতে ঠিক ক্যালকুলেশন আছে। সোজা হতে পারে। নেক্সট, আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চেন লিখছে এখানে, সেটা হচ্ছে f of xy, f of xy ভাবে লিখছি না, ইকুয়েশনটার মতো করে লিখি কোয়েশ্চেনটাকে। তো x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার equals to 7 at the point 2 comma minus 2 comma 1, at the point 2 comma 1। তো লেখা আমাদের পুরোপুরি যা লিখেছি সেই লেখাই হবে, লেখাগুলো আমি আর দেখাচ্ছি না, ডাইরেক্ট জাস্ট ছোট করে ভেরিফাই করেই নি। এট ফার্স্ট এফ এক্স ওয়াই ধরতে হবে আমাদের, এফ এক্স ওয়াই, এফ এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের কাছে হয়ে যাবে 2x প্লাস ওয়াই, সরি সরি সরি
কি করছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার minus 7 in a neighborhood of 2 comma 1. Now if তিনটে কন্ডিশন, তার মধ্যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে f of 2 comma minus 1 মানে 2 comma 1 is 0. f of 2 comma 1, that is 4, that is 2, that is 1 minus 7 equals to obviously 0. First condition is satisfied. Second condition f of মানে fy বের করতে হবে, fy বের করতে হবে আমাদের। তো fy ইকুয়ালস টু হয়ে গেল এক্স স্কোয়ার মানে 0, xy মানে হচ্ছে y, সরি x প্লাস 2y, and this is a polynomial function, একটা লিনিয়ার ফাংশন হয়েছে, এটা কন্টিনিউয়াস, is continuous in a neighborhood of 2 comma 1, and third condition is fy 2 comma 1 is non-zero. এখানে বসিয়ে দিচ্ছি যে আমরা 2 plus 2 এসে যাচ্ছে, which is obviously non-zero. So all the conditions are satisfied. All the conditions are satisfied. All the conditions লেখাটা পুরোপুরি আগের মতো লিখে দিতে হবে আমাদের। এখানে যা যা লিখেছি পুরো সেম, কোনো চেঞ্জ কিচ্ছু হবে না লেখার মধ্যে কোনো চেঞ্জ আমরা করবো না। এই স্যাটিসফাই যখনই করে যাবে তখন আমাদের সব এখানে পরপর লিখে দিতে হবে। তো পুরো সেম এই লেখাগুলো চলবে এখানে, শুধু পয়েন্ট গুলো চেঞ্জ হতে থাকবে। পয়েন্টটা যেমন এখানে 2 comma 1 হবে, বাকি সব সেম লেখা। আমি ওই জন্য এমন কিছু লিখিনি যেটাতে আমাদের লেখার মধ্যেও চেঞ্জ করতে হবে, তা নয়, শুধু 2 comma 1 পয়েন্টটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 2 comma 1, this is 2 comma 1, this is 2 comma 1, this is 2 comma 1, and এখানে আমাদের fx-টা বার করতে হবে। moreover fx equals to কত হবে, fx 2x plus y, 2x plus y. This is obviously continuous in a neighborhood of 2 comma 1. Therefore phi is derivable. So phi dash x, this is equal to dy dx equals to minus fx by fy. And what is minus fx? Is it 2x plus y? And fy is given by x plus 2y. Therefore dy dx at 2 comma 1 equals to, therefore dy dx at 2 comma 1 equals to minus 4 plus 1 divided by 2 plus 2, তার মানে minus 5 by 2, minus 5 by 4, 2 না 4. At first আমরা fxy বের করবো। লেট যদি কোনো কিছু ডান দিকে থাকে সেগুলো সব একদিকে নিয়ে এসে আমরা সেটাকে fxy ধরবো। লেট f of xy equals to y square plus 2x square y plus x to the power 5.
এবার ইমপ্লিসিট ফাংশন থিওরেম আমি যা যা লিখে দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা জিনিস এখানে লিখে লিখে ভেরিফাই করতে হবে। আমি এখানেই ধরে নিচ্ছি একটা ইন সাম নেইবারহুড অফ পয়েন্টটা কত 1, -1 1, -1 পয়েন্টের কোন একটা নেইবারহুডে এই ফাংশনটা এভাবে আমি ধরে নিলাম, ডিফাইন করে নিলাম। এবার কি কি দেখাতে হবে, কি কি আমাদের এখানে ইমপ্লিসিট ফাংশন অনুযায়ী শো করতে হয় না। এফ ফার্স্ট কন্ডিশন ছিল হচ্ছে এ কমা বি, এফ অফ এ কমা বিটা নন জিরো মানে জিরো কিনা, এফ অফ এ বি জিরো হতে হবে এবং এফ ওয়াইটাকে কন্টিনিউয়াস হতে হবে ইন দি নেইবারহুড অফ দিস, এবং সেই সাথে এফ ওয়াই এ বিটাকে নন জিরো হতে হবে। এই ছিল তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা এখানে পরপর লিখতে হবে। যদি করে তাহলে ইমপ্লিসিট ফাংশন থিওরেম হোল্ড করবে এবং এই ডেরিভেটিভটা করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। তাহলে ফার্স্ট যে কন্ডিশন এক এক করে করি, সেটা হচ্ছে এফ অফ দি ইন্ডিকেটেড পয়েন্ট 1, -1 ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে করে দেখা যাক, ওয়াই স্কোয়ার মানে -1 স্কোয়ার প্লাস 2 × 1 স্কোয়ার ইন্টু -1 প্লাস 1 টু দি পাওয়ার 5, তার মানে হয়ে গেল 1 -2 1 প্লাস 2 সরি -2 প্লাস 1, তার মানে জিরোই আসছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। এবার সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। তার জন্য সেকেন্ড কন্ডিশন কি ছিল, সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে এফ আই ইজ কন্টিনিউয়াস ইন সাম নেইবারহুড অফ এবি। তো এফ আইটা বার করে দেখাতে হবে একবার, এফ আইটাকে একবার করে দেখিয়ে দিতে হবে। তাহলে এফ ওয়াই ইকুয়ালস টু কত, এফ ওয়াই ইকুয়ালস টু ডেরিভেটিভ করবো 2y, মানে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াই স্কোয়ারটা হয়ে গেল 2y প্লাস 2x স্কোয়ার, এবং which is a polynomial in x and y, so fy is obviously continuous in in the neighborhood of 1, -1। তাহলে এখানে লিখে রাখি, তাহলে therefore ডাইরেক্ট লিখে দিতে পারি is continuous in some neighborhood of 1, -1। তৃতীয় কন্ডিশন, এবার দুটো কিন্তু হোল্ড করেই গেল। এবার 3 নম্বর কন্ডিশনে আসি। 3 নম্বরে বলেছে এফ ওয়াই উইথ ইন্ডিকেটেড পয়েন্ট সেটা জিরো নন জিরো হচ্ছে কিনা। তো 2 × -1 প্লাস 2 × 1 স্কোয়ার, 2 × -1 প্লাস 2 × 1 স্কোয়ার becomes 0। এটা কিন্তু আমার কাছে জিরো হয়ে যাচ্ছে, কারণ এটা -2 + 2 জিরো হয়ে যাচ্ছে। তো এফ আই এবি দিয়ে কাজ করলে আমাদের এখানে হবে না, এফ আই এবি দিয়ে করলে কিন্তু এই থিওরেমটা হোল্ড করবে না। ঠিক আছে, থিওরেমটা কিন্তু এফ ওয়াই দিয়ে করলে হোল্ড করবে না। তাহলে কি করতে হবে, এফ এক্স দিয়ে করতে হবে, এফ এক্স দিয়ে আমাদের করতে হবে। তাহলে এই যে তিনটে কন্ডিশন লিখলাম, এই তিনটে কন্ডিশনের আদৌ কোনো আমাদের মানে লাস্টের দুটো কন্ডিশনের কোনো ভূমিকা এখানে নেই। ঠিক আছে, তাই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এফ এক্স বার করবো। তার জন্য কি করবো, এফ এক্স বার করবো। উই হ্যাভ, আবারও আমি 2 নম্বর কন্ডিশন দিচ্ছি, এফ এক্স ইকুয়ালস টু কত, এফ এক্স ইকুয়ালস টু এটাকে যদি এক্স এর রেসপেক্টে করি তাহলে ওয়াই স্কোয়ার মানে 0, তার মানে হয়ে গেল 4xy প্লাস 5x⁴, 4xy প্লাস 5x⁴ ইজ কন্টিনিউয়াস। এই দুটো কিন্তু তার মানে এখানে অনর্থক হয়ে গেল, এটার কোনো প্রয়োজনীয়তা থাকলো না যেহেতু এফ ওয়াইটা 0 হয়ে গেল। আমি ওই জন্যই কন্ডিশনের ওখানে বলেই রেখেছিলাম।
কেউ যদি এই দুটো নাও লেখে তাতেও কোনো যায় আসে না। যদি আমরা প্রথমে বুঝে যাই যে না এটা জিরো চলে আসছে এফ ওয়াইটা, মনে মনে ক্যালকুলেট করে দেখে নেবো, তাহলে আর এই দুটো কন্ডিশন না লিখে এফ এক্স যেই ডাইরেক্ট লিখবো। তো উই হ্যাভ 4xy। আমি এক কাজ করি, ঠিক আছে থাক, 4xy প্লাস 5x⁴ is continuous in some neighborhood of 1, -1. And 3 নম্বর কন্ডিশন হচ্ছে এখানে এফ এক্স 1, -1টা জিরো হচ্ছে কিনা দেখতে হবে, মানে নন জিরো হচ্ছে কিনা। এটা তো অলরেডি জিরো হয়েই গেছে। যদি এটাও জিরো হয়ে যায় তাহলে ইমপ্লিসিট ফাংশন থিওরেম আর কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না সেখানে। তাহলে 4 × 1 × -1 + 5 × -1⁴ তার মানে হয়ে গেছে হচ্ছে -4 + 5, so +1 which is obviously non-zero. তাহলে therefore the implicit function theorem is obviously applicable, কিন্তু fy এর জন্য নয়, সেটা fx এর রেসপেক্টে অ্যাপ্লিকেবল হয়ে যাচ্ছে। therefore f satisfies all the conditions of implicit function theorem, all the conditions of implicit function theorem। কিন্তু এবার তাহলে কি করতে হবে, ডেরিভেটিভটা বার করতে হবে। আর ইমপ্লিসিট ফাংশন থিওরেম যেহেতু অ্যাপ্লাই করা যাচ্ছে এখানে, ইমপ্লিসিট ফাংশন থিওরেম যেহেতু এখানে অ্যাপ্লিকেবল, তাই সেখান থেকে আমরা কি কি বলতে পারছি। নিয়ার, আগে পয়েন্টটাও লিখে দিই, নিয়ার 1, -1, ইন্টিগ্রেটেড পয়েন্ট 1, -1 এর কাছাকাছি ইমপ্লিসিট ফাংশন থিওরেমটা কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। নিয়ার বলতে ইন সাম নেইবারহুড অফ 1, -1। Hence, but this implies there exist একটা y equals to phi x আমরা পেয়ে যাব। There exist a function uh, there exists a unique y equals to phi x such that y equals to phi x such that কি হবে না f of x, phi x equals to 0 হবে। f of x, phi x equals to কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। in neighborhood of বা in some neighborhood of in some neighborhood of 1, -1। That is, যদি আরো সুন্দর করে জিনিসটাকে লেখা যায়, that is f of x, y equals to 0 solves y equals to phi x uniquely uniquely in a neighborhood
of 1 comma minus 1. আচ্ছা, এবার আমাদের ফাই ড্যাশ এক্সটা বের করতে হবে। এবার কি করতে হবে না, ফাই ড্যাশ এক্সটা আমাদের এখানে ফাইন্ড করতে হবে। ফাই ড্যাশটা তাহলে এখানে কি হবে, ফাই ড্যাশ তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা এখানে কি লিখলাম, ফাই এক্স। এখানে একটু লেখাটা ভুল হলো, এখানে লেখাটা কিন্তু ভুল হয়ে গেল একটুখানি, বিকজ হ্যাঁ দেয়ার হ্যাঁ আমি উল্টো বলেছিলাম তখন, মানে তখনই ঠিক বলেছিলাম, এখন জিনিসটা এটা ভুল হলো। ফাই অফ ওয়াই। হুম, এটা আর হবে এক্স ইকুয়ালস টু সামথিং ফাই অফ ওয়াই, অ্যান্ড এক্স এক্সটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টো উল্টো হবে, ফাই। ফাই আর এখানে ওয়াই solves x equals to phi y uniquely in a neighborhood of this। বাকি সব ঠিক আছে। তাহলে এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ফাই ড্যাশ বের করতে হবে। এবার কি করতে হবে না, ফাই ড্যাশটা বের করতে হবে। তাহলে দেয়ার ফোর ফাই ড্যাশ ওয়াই বার করবো। কিন্তু ফাই ড্যাশ ওয়াই করার সময় একবার একটু বলে দিলে ভালো হয় জিনিসটা। কি বলে দিলে ভালো হয় না, এফএক্সটা মানে এফ ওয়াইটা কন্টিনিউয়াস হতে হবে আমাদের এখানে। এফ ওয়াইটাকে কন্টিনিউয়াস হতে হবে এবং সেটা হয়েছে, ফলে এখানে ডাইরেক্ট লিখতে পারি। আমি প্রথমে দেখিয়ে দিয়েছি এফ ওয়াই ইজ কন্টিনিউয়াস, আলাদা করে দেখানোর দরকার নেই। ডাইরেক্ট লিখবো হচ্ছে ফাই ড্যাশ ওয়াই, ফাই ড্যাশ ওয়াই। তো ফাই ড্যাশ ওয়াই ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি, উল্টো ফর্মুলা, মাইনাস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ এক্স, মাইনাস এফ অফ ওয়াই মানে কত, এফ ওয়াই মানে হচ্ছে দিস, টু ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এফ এক্স। ফোর এফ এক্স এক্স ওয়াই। মানে কত, হুম, ফোর ফোর এক্স এক্স ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর। এরকম আসছে। যদিও সেটাকে আর কিছু করা যাবে না এখন, আমাদের ইন্ডিকেটেড পয়েন্টে বার করতে বলছে। তাহলে দেয়ার ফোর ফাই ড্যাশ ওয়াই, তো ফাই ড্যাশ ওয়াইটা বার করতে বলেছে অ্যাট ওয়ান কমা মাইনাস ওয়ান। তাহলে ফাই ড্যাশ ওয়াই বার করতে বলেছে অ্যাট ওয়ান কমা মাইনাস ওয়ান। This is equals to minus 2 into minus 1 plus 2 into 1 square divided by, জিরো আসবে তো। জিরো আসতেই পারে, ডেরিভেটিভের ভ্যালু জিরো আসতে পারে, নিচে কোনো জিরো না আসে তাহলেই হবে। 4 1 minus 1 plus 5 1 to the power 4, তো উপরেই জিরো চলে আসছে, জিরো আসতেই পারে। এই হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু, এইভাবে অঙ্কগুলোকে আমাকে করতে হবে। ঠিক আছে, যদি কখনো এফ ওয়াইটা স্যাটিসফাই না করে সেক্ষেত্রে এফ এক্স দিয়ে আমাদের পুরো জিনিসটাকে নামাতে হবে। ঠিক আছে, কিন্তু 90% অঙ্ক হ্যাঁ এফ ওয়াই দিয়েই হয়, 90% অঙ্ক এফ ওয়াই দিয়েই হয়, কিন্তু এই অঙ্কটা নিতে গিয়ে দেখলাম সেটা এফ ওয়াই দিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে এফ এক্স দিয়ে করতে হবে। ঠিক আছে। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেগুলো এক্স এর রেসপেক্টে কিংবা ওয়াই এর রেসপেক্টে আমাদের কিন্তু ইমপ্লিসিট ফাংশন থিওরেমকে হোল্ড করেছে। এবার আমি একটা প্রবলেম নিচ্ছি, সেটাতে দেখি হোল্ড করছে কিনা। 2xy minus log of xy equals to 4 at the point 1 comma 1. So 2xy minus log of xy plus equals to 4 at the point 1 comma 1. তাহলে let fxy
equals to 2xy minus log of xy minus 4 in a neighborhood of 1 comma 1. The first condition is f of 1 comma 1 must be equals to 0, but f of 1 comma 1 is 2 into 1 into 1 minus log 1 minus 4. That is equals to 2 minus log 1, that is 0, minus 4, that is equals to minus 2, which is not equals to 0. So the first condition is not satisfied. Therefore, তাহলে ফার্দার আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজনই নেই। Therefore, if does not satisfy the condition of implicit function theorem, implicit function theorem for existence of unique implicit function, unique implicit function. So there does not exist a unique implicit function to satisfy f of xy equals to 0. তো আমরা ইমপ্লিসিট ফাংশনটাই আমরা পাচ্ছি না, তাহলে তার ডেরিভেটিভও বের করার কোনো প্রশ্ন নেই তাহলে। ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই, কোয়েশ্চেনটাকে চেঞ্জ করে 2xy মাইনাস লগ অফ xy ইকুয়ালস টু 2 করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটাকে যদি 2 করে দিই তাহলে কিন্তু আমাদের, বিকজ এই -2 বেরিয়েছিল, এটাকে যদি 2 করে দিই তাহলে কিন্তু পুরো সবকটা কন্ডিশন স্যাটিসফাই করবে, সবকটা কন্ডিশন কিন্তু সেক্ষেত্রে স্যাটিসফাইড হবে। ঠিক আছে, তখন আমাদের কি হবে, তখন কি হবে যদি সবকটা কন্ডিশন স্যাটিসফাই করে, এটা আমাদের স্যাটিসফাই করে যাবে তখন তখন এটা স্যাটিসফাই করবে, কারণ তখন এটা 2 হবে, এটা করতে হবে 2 হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে fy বের করা। fy টা কত হবে, fy টা কত হবে, 2xy, তার মানে 2x log of xy, তার মানে -1/xy into x, because xy ডেরিভেটিভ হবে with respect to y and this gives x, এটা 0, তার মানে হয়ে গেল 2x minus 1/y, and which is continuous, কারণ y টা তো 0 নয়, 1, 1 এর নেবারহুড, তো সেটা y টা 0 না নাও নিতে পারি আমি। 0 বাদ দিয়ে যে নেবারহুড, সেই রকম নেবারহুডের মধ্যে কিন্তু অবভিয়াসলি কি হবে, কন্টিনিউয়াস হবে। তো কারণ y টা একমাত্র 0 হলে তবেই ডিসকন্টিনিউয়াস হতে পারে। If y is continuous, in a neighborhood of 1, 1, and the third condition is, fy 1, 1, fy 1, 1 মানে 2 minus 1/1, that is 2 minus 1 মানে 1, which is obviously non-zero, তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারছি যে all the conditions
all the conditions are satisfied of implicit function theorem, that is the points 2, 1 is replaced by 1, 1 just. বাকি সব লেখা সেম। And moreover, f of x, না fx, that is the partial derivative of a with respect to x, becomes 2x minus this. তো সেটা আমাদের কাছে হয়ে যাবে 2y minus 1 by x হয়ে যাবে 2y minus 1 by x due to symmetry, আর তাছাড়া করে দেখলেও তাই হবে। এবং এটাও কন্টিনিউয়াস হবে in a neighborhood of 1, 1। তাহলে this implies phi dash, the phi is derivable therefore phi dash x, that is dy dx, is equals to minus fx by fy, and which is equal to minus fx means 2y minus 1 by x, and this is 2x minus 1 by y, but this equals to minus, আচ্ছা করে কোনো লাভ নেই, বেকার করে লাভ নেই, থাক। therefore dy dx at 1, 1 is minus 2 minus 1 divided by 2 minus 1, that is উপরে 1 নিচেও 1, minus 1 হবে অ্যান্সার। minus 1 অ্যান্সার হবে। লাস্ট একটা কোয়েশ্চেন করে আমি জিনিসটাকে শেষ করছি এবার, সেটা হচ্ছে প্রবলেমটা লিখছি। y square plus yx cube plus x square equals to 0 at origin। এটা করে দেখা যাক। অরিজিন মিনস 0, 0 পয়েন্টে চেক করতে বলছে, তাহলে f of xy equals to y square plus yx cube plus x square in a neighborhood of 0, 0। তিনটে কন্ডিশন চেক করতে হবে স্যাটিসফাই করছে কিনা। ফার্স্ট কন্ডিশন সেটা হলো at first if at 0, 0 this is obviously 0, কারণ এখানে নন জিরো করার মতো কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, 0 প্লাস 0 প্লাস 0ই আসবে, দ্যাট ইজ 0 আসবে, মানে ফার্স্ট কন্ডিশন তো স্যাটিসফাই করে গেল। এবার সেকেন্ড টার্ম fy is equals to 2y plus x cube is continuous at 0, 0, sorry at 0, 0 না, in a neighborhood of 0, 0। তিন নম্বর কন্ডিশন fy 0, 0, but fy 0, 0 becomes 0, তাহলে fy রেসপেক্টে কন্ডিশনটা স্যাটিসফাইড নয়। ইনফ্যাক্ট অলসো fx এর রেসপেক্টেও হবে না, fx এও হচ্ছে না, কারণ fx ইকুয়ালস টু ওটাও 0 এসে যাবে। এটা কত আসছে, এটা আসছে হচ্ছে
3y(x square Square 2x. 2x) is continuous in a neighborhood of 0, 0, but fx 0, 0 is also 0. Therefore কোনোভাবেই ইমপ্লিসিট ফাংশন থিওরেম কিন্তু এখানে স্যাটিসফাইড আর হচ্ছে না। Therefore f does not satisfy all the conditions of implicit function theorem. হ্যাঁ ঠিক আছে, তাহলে ইমপ্লিসিট ফাংশন থিওরেমের স্টেটমেন্টটা আমরা মুখস্থ করবো, এবং মুখস্থ তো এমনিতেই হয়ে গেছে, কন্ডিশন গুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, পরের কনক্লুশনটা বেশি কাজে লাগছে না বলে অত সেটা দেখতে হবে, কিন্তু কন্ডিশন গুলো একদম মুখস্থ হয়ে গেছে, পুরো জলের মতো হলো জিনিসটা একদম ইমপ্লিসিট ফাংশন। হ্যাঁ ব্যাস, এবার আমরা যে কোনো অঙ্ক দিলেই কিন্তু পরীক্ষাতে পারবো, এভাবে চেক করতে হবে, কোনোটা হোল্ড করবে কোনোটা হোল্ড করবে না, কিন্তু বেশিরভাগটাই হোল্ড করে। হ্যাঁ ঠিক ঠিক আছে। হোল্ড না ব্যাস। করলে তো কিছু করার নেই, শুধু হোল্ড না, করছে দেখিয়ে দিলেই হয়ে গেল। আর হোল্ড করলে হোল্ড শুধু আমার করলে ফাই ড্যাশটা যেটা করতে হবে। হুম ঠিক আছে। যদি ফাই ড্যাশ নাও চায়, শুধু হোল্ড করছে কিনা চেক করতে পারলে তাও ফাই ড্যাশটা করে দিতে হবে। ও ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।